মূর্ধন্য নয়, আমি দুদণ্ড নিতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলে গেল হনুমান কোথায়? গন্ধমাদন পর্বতে। আর হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা কাল্লিনী, রাবণ মামাকে ডাকছে, ও মামা, মামা এদিকে শোনো। রাবণের মামাকে মা কাল্লিনী বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, 4টে ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ? সাধুর বেশ। বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষ্মণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মারা যাবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমানকে আসতে থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম অসাধু পণিপাত, অসাধু পণিপাত। পণিপাত মানে কি মা? এই পণিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। তো আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে। মনে থাকবে মা? মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী পড়ে আছে। কেন লক্ষ্মী পড়ে আছে? চরণ সেবা করছে। কেন সেবা করছে? তাহলে শুনে নিন, পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আগুন পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আগুন পর্যন্ত অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ হ্যাঁ, স্বামী এখনকার যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হুম। হ্যাঁ,
হ্যাঁ কি গো পুকুর ঘাটে হচ্ছে না জানিস হ্যাঁ বিবাসীটা তোমাকে কাপড় দিল না আমারটাও দেয়নি জানি কড়াই ক্ষয়ে যাবে রে করতে নেই প্রেম সে বলো রাধে রাধে হক তোমার ও সাধু শুনিবা কি নাম তোমার আমার নাম পবন, হ্যাঁ মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি হ্যাঁ জোরে বলো আর জোরে শুনতে পাইনি আমার নাম হনুমান। হ্যাঁ তুমি তো হনুমান আমি জানি হাই দেখ হ্যাঁ হনুমান এখানে কি করতে এসছো লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। শোনো হনুমান ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে এই যে দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে ওই জলে হ্যাঁ জলে স্নান করে আসতে হবে জলে কি আছে বাবা কুমিরিনি হনুমান তো জানে না বলে আমি এক্ষুনি স্নান করে আসছি হনুমান কি করেছে জলেতে যেই স্নান করতে নেমেছে কুমিরিনি কি করেছে হনুমানের চরণ দুটোকে হনুমান বলছে ওরে কুমিরিনি তুই আমাকে জল নিয়ে যে ভক্ষণ করবি তোর এত বড় ক্ষমতা হনুমান তো খুব শক্তিশালী তোমার কুমিরিনিকে টানতে টানতে ডাঙায় তুলেছে আর বাবা যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনি নেই এক রূপবতী নারী রূপ ধারণ করবে রূপবতী নারী কুমিরিনি থেকে রূপবতী নারী হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনি হয়ে গেলি রূপবতী নারী কি নাম তো তত্ত্বটা ভালো করে শোনো তখন সেই কুমিরিনি থেকে রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনি নই আমার নাম হলো গন্ধকালী কি নাম গন্ধকালী স্বর্গরাজ্যে বসবাস করতাম দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনি হয়ে আছি দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল যা গন্ধকালী গন্ধমাদন পর্বতে পাশে হ্রদ আছে সেই হ্রদে তুই কুমিরিনি হয়ে যা আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম হে দুর্বাসা মুনি আমি কুমিরিনি থেকে উদ্ধার হবো কবে বলে তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তাই হনুমান তুমি যখন স্নান করতে এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিচে উদ্ধার হয়ে যাই ওরা জানতো না যে তোমাকে স্নান করতে পারতেছে ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি নিচে উদ্ধার হয়ে যাব ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো কিন্তু ওটা জানতো না ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি কুমিরি থেকে উদ্ধার হয়ে যাব যাও এই নাম ওই কাল্লিবী নামক সাধুকে পরাস্ত করো হনুমানের জানতে বাকি রইল না বাবা হনুমান কি করলো কাল্লিবীকে পরাস্ত করে কাল্লিবী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমা এমন ছুড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে হায় হায় গো মামাকে পাঠালাম হনুমানকে মাত্রা নিজে মরে চলে এলো আর কাজ করলে হয় না সূর্য উদিত হলি লক্ষণ তো মরবে হ্যাঁ সূর্য উদিত হলি তো লক্ষণ মারা যাবে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা হ্যাঁ আজকে রাবণ কি করেছে সূর্যদেবকে বলছে সূর্যদেব আমার আদেশ তুমি উদিত হতে যাও রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে ওম রাক্তম ভোজাসনম শেষগৈ নাক্তং সন্নম ভাবসনস্তমধি পবজামি ভক্তত্তয় পরম দাধতকলঙ্গৈ মানিকমৌলি মরণাং চিন্দ্রীয়ম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভক্তকারায় নমঃ দমাৎ কুসুম সংকাসং কশ্যপে নমঃ লন্তারিং সর্ব পাপজনং প্রণতস্মি দিবা দিবা করো আমার আদেশ তুমি উদিত হতে যাও তুমি উদিত হলে লক্ষণ মরবে যাও ওমা রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে মা চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম মায়েদেরও হরি বল হয়ে গেছে একজনও বলতে পারবে না। বলো 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 বিশল্য করেনি হ্যাঁ হরি বল তারপর হ্যাঁ বলো না আমি শুনছি বলো বিশল্য করেনি রক্ত
রক্তক্ষরণী আমাকেই ভুলিয়ে দেবে এই আবার। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাহাতে করে ধারণ করে গগনপথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। হনুমান বলছে, "এই, পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ?" আমার সামনে এসে পদযুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? তুমি কে? তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেব। সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? না, কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তো? ভানু গো, আরেকবার বলো, ভানু। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু, হ্যাঁ আমার নাম কি জানো? হ্যাঁ, কি গো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এর সঙ্গে একটু বন্ধুত্ব বাকি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। টাকা ছেলে তুই উদিত হলে লক্ষণ করবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 হরে হরে রাম হরে হরে রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। অনেক কষ্ট করে পর্ব নিয়ে আসছে, এবার লক্ষণকে খাই দিন। এই যে ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? আস্তে অনুপান বললে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মন্দোদরী এবং বালির স্ত্রী তারা। এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দান ঋষি। তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন আমার। ঋষিটার নাম ময়দান ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? ভিখারি অনেক রকম আছে। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন বাবা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক করে ফুটছে। আর সেই সময় ময়দান ঋষি স্নান করতে চলে গেছে মা। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার